আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সৌদির আলফালার রাস্তা, যেখান দিয়ে সব প্রিন্স এবং কিংদের বাড়ি দেখতেই পাচ্ছেন। এখানে সব গাড়ি রাস্তায় পার্ক করা থাকে। সৌদি আরবের নিয়ম যারা জানেন তারা অবশ্যই এ সম্পর্কে আগে থেকেই জানেন। এখানে রাস্তা প্রায় সময় খালিই থাকে, কেননা এটা হচ্ছে বাড়িঘরের সামনের রাস্তা, এবং এটা হচ্ছে প্রায় আবদুল্লাহ সিটি, যেটা সৌদি আরবের সব থেকে এক্সপেন্সিভ সিটি, তার থেকে একটু দূরে। এবং যাচ্ছি অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা থেকে যেভাবে আসে তার থেকে বেশি সুন্দর বাস্তবে। এই যে সৌদি আরবের ভিলা, এগুলোকে বলা হয় ভিলা। এখানে ডুপ্লেক্স বাড়িটি সব, এবং আজকে আকাশটা খুব মেঘলা, এখানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং বাড়িঘরের সামনে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এই যে উঁচু একটা স্তম্ভ। এখানে পার্কটি আসলে সবার জন্য উন্মুক্ত। ভিতরে গেলে দেখা যাবে যে সবার জন্যই আর কি, বাচ্চারা যারা আছে খেলাধুলা করে, অনেকে এখানে পার্টিও করে। যাই হোক, এই পার্কে সবাই আসে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। তবে যেহেতু এটা সৌদিয়ানদের বাড়িঘরের রাস্তা, তাই বেশিরভাগ সৌদিয়ানরাই আসে এখানে। এটা আসলে কি আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা মানুষের থাকার বাড়ি, কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ এখানে দেখিনি। প্রতিদিনের আসা যাওয়ার ক্ষেত্রেও আজান দিচ্ছে। আজান দিচ্ছে, একটু লোকটাকে সালাম দিলাম, সৌদিয়ান ছিল। এই যে পার্কের মধ্যে প্রবেশ করলাম। আগে বলছিলাম এটা সবার জন্য উন্মুক্ত একটি পার্ক। যাই হোক, আর ভিডিও সব সময় ধরা যায় না, কারণ সৌদিয়ান অনেক সময় দেখলে মাইন্ড করে। আর এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রি নেট মোবাইলই। আমি স্ক্রিনশট সাথে অ্যাড করে দিব, ওটার সাথে দেখতে পারবেন। অ্যান্ড সামনে মসজিদ ও ভিলা রয়েছে। ওকে, নামাজের টাইম হয়ে গেলে সবাই এখানে নামাজ পড়ে। তো অ্যাকচুয়ালি নামাজটা শেষ করে ভিডিওটা করা। যাই হোক, আর ব্যাপারটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই না, কিন্তু পার্সোনালি ভাল লাগে ইউটিউব চ্যানেলে নিজের শর্টস ভিডিও দেখতে, তো সেই কারণে অ্যাড করে রাখা। অ্যান্ড সামনে যেগুলো আছে সেগুলো সবগুলো ভিলা, সুন্দর সুন্দর ভিলা। আর আমি ওই এলাকায় নতুন, তো এরিয়াতে সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। মাস মুশকিলা। যে টাওয়ারটার কথা বলেছিলাম, মোবাইলে একটি সিমের নাম এখানে, তো সেই সিমের মাধ্যমে এখানে ফ্রি নেট দেওয়া হয়। যদি আমি বের হয়ে গিয়েছিলাম সেখান থেকে, কিন্তু এখন এখান দিয়ে আবার ঢোকার রাস্তা আছে। যাই হোক, এটা পার্কের আরেকটি এন্ট্রির রাস্তা। বাহ, এটা আরও সুন্দর, রাস্তার পাশে। ওকে, রাত হয়ে গেল। সামনে স্টারবাকস আর ইতালিয়ান অনেক রেস্টুরেন্ট, এখানে একটি পাম্প। এবং অ্যাকচুয়ালি সৌদি আরবের সব থেকে কষ্ট হচ্ছে আপনার রাস্তাটা পার হওয়া। লাইক এখানে কোনো সিগন্যাল নেই, রাস্তা খুব বড় থাকে তাই। এবং হ্যাঁ, কিছু শপিং ছিল, ও থিম থেকে নিয়ে আসলাম। সামনে ফ্রেন্ডসরা এই যে
এখানে একটি মেয়েদের জিম, কিছু কফি শপ আর কিছু রয়েছে। হ্যাঁ, রাস্তাটা আবার পার হতে হবে, যেটা সব থেকে বেশি কষ্ট আমি বললাম, কারণ হচ্ছে এখানে রাস্তায় কোনো সিগন্যাল থাকে না, রাস্তা খুব বড় আর গাড়ি খুব স্পিড, আর সৌদিয়ানরা খুব রেকলেসলি ড্রাইভ করে। সো এনি টাইম এনিথিং কুড বি হ্যাপেন লাইক দিস ওয়ে। গাড়ি আসছে পিছন থেকে, দৌড় দিয়ে অ্যাকচুয়ালি রাস্তা পার হতে হয়। ওকে, আর সামনে একটি ডারবেরি স্টেশন। ঠিক আছে, এখন বিকেল থেকে হাঁটতে হাঁটতে এখন প্রায় বাসার সামনে এসে পড়লাম। অ্যাকচুয়ালি এই যে আমার বাসা, এটা এখানে থাকি আমি। যাই হোক, এটা টোটালি সৌদি এরিয়া, আশেপাশে দোকান, একটা লন্ড্রি। যাই হোক, যেটা বলতে নিচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি ব্লগিং আর কি শখে করা, ব্লগিং না, অ্যাকচুয়ালি ডেইলি রুটিনস টাইপের। সামনে আরও ভিডিও আসবে লাইক ফিটনেস নিয়ে, যেহেতু আমি ফিটনেস ফ্রিক। তারপর ডেইলি ওয়ার্ক কীভাবে কী করা যায়, তো এই নিজের জন্য আর কি সব ভিডিও বানানো অ্যান্ড নিজেই ট্রাই করা। যাই হোক, আজকের দিনটা শুরু করলাম, কথাবার্তা হয়তো আরও সামনের দিকে আরও ইমপ্রুভ হবে সব কিছু মিলিয়ে। অ্যান্ড আল্লাহ হাফেজ ফর টুডে, ইনশাআল্লাহ।